দোয়ার মৌলিক নিয়ম হলো সরাসরি আল্লাহর কাছে দোয়া করতে হবে। কার কাছে? সবাই বলেন সরাসরি। সবাই বলেন সরাসরি দোয়া করব। কোন মানুষের কাছে দোয়া করা যাবে? পীরের কাছে কি বলা যাবে আমাকে সন্তান দেন? হবে নি, মুশরিক কাফের হয়ে যাবে না? পীরের দরবারে হুজুরের কাছে যেয়ে কয়, হুজুর আপনি আমার সন্তান দেন, আমার দোয়া করেন যেন আমি সন্তানওয়ালা হয়ে যাই, সন্তান দেন। পীর সাহেবের কাছে, বুজুর্গের কাছে। সরাসরি আল্লাহর কাছে দোয়া করতে হবে। দোয়া কোনো মানুষের কাছে করা যায়? কথা বুঝতেছেন তো? হ্যাঁ, এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো, এই আল্লাহর কাছে দোয়া করতে যেয়ে চাইতে যে মানুষকে মাধ্যম বানানো যাবে না। মানুষকে মাধ্যম বানানো যাবে। কথাটা একটু বুঝে নেন। অর্থাৎ আমি মনে করি, আমি মনে হয় এত গুনাহ করছি, এত পাপী, আমি যদি আল্লাহর কাছে কই, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আমার অমুক সমস্যা দূর করে দেন, আল্লাহ বুঝে আমার কথা শুনবো? আমি এত অপরাধী, আল্লাহ আমার কথা জীবনেও শুনতো না। কারণ আমি আল্লাহর গুনাহ করতে করতে আল্লাহ হয়তো আমার কথা কবুলও করতো না। ঠিক কিনা কন না? এরকম বিশ্বাস আমাদের মনে। তখন কি করে? হুজুর ডাকে, হুজুর আমনে কদ্দুর কই দেন, আপনারা তো আল্লাহর বুজুর্গ মানুষ, খালেস মানুষ, আমনে কইলে আল্লাহ কবুল করবো, আমরা গুনাহগার মানুষ, আমরা কইলে আমাকে তো আল্লাহ কবুল করেনি। এটা কি আমি মিছা কইলাম নি? কেন? পীর সাহেবের কাছে যাই দোয়া করে, পীর সাহেবের কাছে যাই কয়, হুজুর আল্লাহ কত দোয়া করে দেন। তো আমনে করেন না, অসুবিধা কি? আহারে হুজুর, আমরা এত গুনাহগার মানুষ, আমগো না আমলাক নাই, এত খারাপ, এত কিছু, আমরা যদি আল্লাহর কাছে কই, আল্লাহ কেন আমগো দোয়া কবুল করবি না? আল্লাহ হুমগু নিয়ে আমার দোয়া। এই কথা কইছেন, এই যে বিশ্বাস মনের মধ্যে রাখছেন, আপনার ইমান শেষ। ইমান শেষ মনে করেন কি? ইমান শেষ, শেষ, ইমান শেষ। আল্লাহ বলছেন, তুমি যদি পাহাড় সম পরিমাণও পাপী হও, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হইও না। পাহাড় সম পরিমাণ হলেও আল্লাহর রহমত থেকে নিরাশ, এই কথার অর্থ কি? মানে আপনি যত গুনাহ করেন, আপনি আল্লাহর কাছে ফিরে আসেন, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনার দোয়া শুনবে। এই বিশ্বাসটা মূলত কোথা থেকে আসছে? এই বিশ্বাসটা মূলত রাজা বাদশাদের বিশ্বাস থেকে আসা। প্রাইম মিনিস্টারের কাছে কোনো ব্যক্তি, সাধারণ কোনো পাবলিক যাইতে পারে না। পারে কি পারে না? কোন না? হাসিনা যখন ছিল, হাসিনার কাছে আমি চাইলে কোনো সময় সরাসরি যাইতে পারবো নি? আমার গেট থেকে তো বের করে দিবে, কে আমনি মিয়া, জেনে নি আমনে দিবে না। কি করতে হবে? হাসিনার কাছে যাইতে হলে হাসিনার যেই শয়তান এমপি আছে, শয়তানের কাছে আমার ধরা লাগবে। এমপি শয়তানরা ধরে, এমপি শয়তানের মাধ্যমে আমার হাসিনা শয়তানরা ধরা লাগবে। ঠিক কিনা বলেন না? শুধু হাসিনার ক্ষেত্রে না, মানে পৃথিবীর যে কোনো রাজা, বাদশা, প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতি, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, সে যত উপরের পর্যায়ে হয়, পাবলিকের সাথে তার দূরত্ব কি তত বাড়ে। পাবলিকের সাথে তার দূরত্ব তত বাড়ে। এবং পাবলিক তার কাছে সরাসরি যাইতে পারে না। কোনো কিছু তার কাছে চাইতে হলে মাধ্যম হয়ে যাইতে হয়। আমরা আল্লাহকে এরকম একটা জিনিস মনে করে নিয়েছি, আল্লাহ তাআলা অনেক বড় সত্তা, অনেক বড় সত্তা। তিনি 7 আসমানের মালিক, 7 জমিনের মালিক, মহাবিশ্বের মালিক। তিনি অনেক বড় সত্তা। তো এত বড়, সাধারণ দুনিয়ার প্রাইম মিনিস্টারের কাছে যাইতে হইলেও মাধ্যম হয়ে যাওয়া লাগে। সেই প্রাইম মিনিস্টার বড়, অনেক বড় সত্তা আল্লাহ, তার কাছে যাইতে হলে, তার কাছে কোনো কিছু চাইতে হইলে তারও আগেই মাধ্যম লাগবে। সে মাধ্যম হলো পীর সাহেবরা, বুজুর্গরা, আল্লাহওয়ালারা হলো মাধ্যম। তাদের মাধ্যম হয়ে আমি আল্লাহর কাছে যাইতে হবে, নতুবা আল্লাহ কখনো আমার এই দোয়া কবুল করবে না। নাউজুবিল্লাহ কন না। আল্লাহ কোরআনে বলছেন, যখন আপনার কাছে মানুষ চায়, ইবাদি আমার বান্দারা যখন আপনার কাছে চায়, কোনো দোয়া করে, আপনি তাদেরকে বলে দিন, ফাইন্নী করিব, আমার বান্দারা যখন আল্লাহর কাছে কোনো কিছু চায়, আমি তাদের অতি নিকটবর্তী। সুবহানাল্লাহ কোন। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা আমার কাছে যখন কোনো কিছু চায়, কোনো কিছু দোয়া করে, সে দোয়া করার সাথে সাথেই আমি তার দোয়া কবুল করে নিই। সুবহানাল্লাহ। ফালিয়াস্তাজিবু লি, সুতরাং তারা যেন আমার কাছে বেশি বেশি করে দোয়া করে। ওয়ালিয়ুমিনু বি, এবং তারা যেন আমার প্রতি ঈমান আনে।
লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে করে তারা সঠিক পথে থাকতে পারে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলছেন বান্দা যখন আমার কাছে কোনো কিছু চায়, আমি তার অতি নিকটবর্তী একজন সত্তা, খুবই কাছে। অন্য জায়গায় আছে আমি তার গলার শাহরগের চেয়েও আরো কাছের লোক হচ্ছেন আমি। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ কোরআনে বলছেন আমি তার এত কাছের, আর আপনি মনে করতেছেন আল্লাহ অনেক দূরের। সম্পূর্ণ বিপরীত না? আল্লাহ বলছে আমি অনেক কাছে। কত কাছে? বলছে গলার রশি, যে এই যে একটা কি মোটা একটা রগ আছে, শাহরগ, মানে গরু জবাই করার সময় এই রগটা না কাটা গেলে জবাই হয় না, এটা কাটতে হয়, নতুবা কোরবানি হইতো না। হ্যাঁ, শাহরগ। এই শাহরগটা যত কাছে, আল্লাহ তার চেয়েও কাছে। তা আল্লাহ এত কাছে, আল্লাহ বলছেন তুমি আমার কাছে চাও, তুমি যেটাই চাইবা আমি তোমার চাওয়া সাথে সাথে পূরণ করে দিব। সুবহানাল্লাহ। সে চাওয়ার জন্যই আল্লাহ তাআলা শেষ রাতে প্রথম আসমানে পর্যন্ত আল্লাহ নেমে চলে আসে। আল্লাহ বলেন আলা মিন মুস্তাগফির, তোমাদের কেউ কি আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী আছো? আমার কাছে ক্ষমা চাও, ফাগফির লাহু, আমি তাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আলা মিন মুস্তারজিকিন, তোমাদের কেউ কি রিজিক প্রার্থনাকারী আছো? আমার কাছে রিজিক চাও, আমি তাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন না। আমি তাকে রিজিক দিয়ে দিব। আলা কাজা আলা কাজা, আল্লাহ এভাবে বলতে থাকে। কার কি সমস্যা? টাকার সমস্যা, চাও আমার কাছে চাও। পরিবারের সমস্যা, চাও আমার কাছে চাও। হ্যাঁ, শান্তি পাও না, শান্তি পাও না, হ্যাঁ আসো আমার কাছে চাও। শেষ রাতে জেগে আল্লাহর কাছে শান্তি চাও, হ্যাঁ আমি দিব। প্রথম আসমানে আল্লাহ নেমে চলে আসে দেওয়ার জন্য। এত কাছে আল্লাহ।